5টা বিধানসভাকে নিয়ে আমার টার্গেট আছে 1.5 লাখ লোক করার। সেদিন ভয়ঙ্কর একটা মিছিল করব রামপুরহাট সাব ডিভিশনকে নিয়ে। সংগঠন কাকে বলে দেখিয়ে দেবো। পুজোর পর ব্লকে জনসভা করবো, এক জনসভায় ব্লকে 1 লাখ করে লোক করবো। তারপর তো 26-এ মমতা ব্যানার্জি জনসভা করবো মাত্র 2 থেকে 3টে, অন্তত 5-10 লাখ লোক করবো। 11টা সিট 11টায় জিতবো। একটা বৃহত্তম মিছিল করবো এই 25 তারিখে মিছিলটা প্রথম রামপুরহাট হবে। এই রামপুরহাট সাব ডিভিশনকে নিয়ে, এই 5টা বিধানসভাকে নিয়ে আমার টার্গেট আছে 1.5 লাখ লোক করার। সেদিন ভয়ঙ্কর একটা মিছিল করব রামপুরহাট সাব ডিভিশনকে নিয়ে। ওইখানে সংগঠনের হালচাল বোঝার দরকার আছে। সংগঠনটা কোথায় গিয়েছে, কত দূরে এগিয়ে আছে, কতটা দূরে আছে, এখনো কাছে এসেছে কিনা, ওই দিন দেখার দায়িত্ব সাব ডিভিশনে রামপুরহাট। 26-এ বোলপুর সাব ডিভিশন, ওখানেও 1.5 লাখ লোক করব। মাত্র 3টে বিধানসভা। সিউড়ি বিধানসভা, ওখানেও 3টে বিধানসভা, ওখানেও 1.5 লাখ লোক করব। 27 পরপর 3 দিনই হবে। আমি রামপুরহাট সাব ডিভিশনে কাউকে বলবো না যে আমরা বোলপুর সিউড়ি যাওয়ার জন্য, কিন্তু দিদি ভজ্জা যারা আছে দায়িত্বম্যান, কোনো ব্লক প্রেসিডেন্ট মনে করলে যেতে পারেন, সবগুলিতে অংশগ্রহণ করতে পারেন। যারা জেলা কমিটিতে আছে তারাও যেতে পারেন, জেলা পরিষদের যারা মেম্বার তারাও যেতে পারেন, নিষেধ করব না। এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকেও বলবো যেতে পারেন, এমএলএদেরও বলবো যেতে পারবে। যেতে হবে তার কোনো মানে না, পরপর তো। তাই বন্ধু, এইটা হয়ে যাওয়ার পর ইমিডিয়েটলি জেলায় একটা মিটিং ডেকে আমরা প্রত্যেকটি ব্লকে যাব। ব্লকে যাব। প্রত্যেক ব্লকে 20টা করে পুরুষ, 10টা করে মহিলা প্রত্যেক বুথ থেকে আনতে হবে। সেটা ব্লক প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে নেবো কিভাবে করলে ভালো হয়। কারণ অত বড় তো হল ঘর পাওয়া যাবে না, ওটা কনসাল্ট ব্লক প্রেসিডেন্টের সঙ্গে করে নেব। তারপর টাউন, কেন টাউনে লিড হবে না? টাউনে লিড এবার আমাদের করতেই হবে। রামপুরহাট টাউনে কাছে আছে রামপুরহাট 2, দরকার হলে রামপুরহাট টাউনে একটা ওয়ার্ডে রামপুরহাট 2 এর লোককে দায়িত্ব দেব। বোলপুরের পাশে হচ্ছে ইলাম বাজারকে দায়িত্ব দেব। দুর্গাপুর টাউনে, দুর্গাপুর লিড দিয়েছে তবুও দেখতে হবে। সিউড়ি টাউনে দরকারে মোহাম্মদ বাজারকে দায়িত্ব দেবো, যে কেন লিড হবে না। এবারে প্রতিজ্ঞা নেব 26-এ লিড করবোই 6টা টাউনে। দরকার হলে ব্লক প্রেসিডেন্ট নিয়ে হাজির করবো টাউনে। ব্লক প্রেসিডেন্ট যেতে রাজি আছেন তো? ঠিক আছে। তা দরকার হলে সংগঠন যদি জোর থাকে, সংগঠন যদি মজবুত হয়, হারার কোনো জায়গা নাই, শিওর জিতবো। এটাই বলতে পারি। যেখানে মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, হারার কোনো প্রশ্নই আসতে পারে না। আর বীরভূমের সংগঠন কাকে বলে দেখিয়ে দেবো। পুজোর পর ব্লকে জনসভা করবো, এক জনসভায় ব্লকে 1 লাখ করে লোক করবো। তারপর তো 26-এ মমতা ব্যানার্জি জনসভা করবো মাত্র 2 থেকে 3টে, অন্তত 5-10 লাখ লোক করবো। 11টা সিট 11টায় জিতবো। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি। আরেকটা কথা বলি, ওয়ার্ড ডাক্তার আর ভেটেরিনারি ডাক্তারের সম্মেলন জেলাতে একটাই হবে। আদিবাসী সম্মেলন একটা হবে, বাউরি সম্মেলন একটা হবে, ডোম সম্প্রদায়ের সম্মেলন একটা হবে, দাসেদের সম্মেলন একটা হবে। এটা আমরা 26-এর আগে কোথায় কোথায় করবো আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ। আলোচনা সভা আয়োজন করেছে একটা এনজিওর অধীনে, কি বলবেন? আচ্ছা,
এই রামপুরহাটে হচ্ছে মিটিং বললাম তো ওটা তো কলকাতার ব্যাপার ওয়ান ভোট ওয়ান নেশন দিল্লি লিডাররা আর কলকাতা লিডাররা বলতে পারো তো কত বড় লিডার তো নয় আমি এমএলএও নয় আবার এমপিও নয় কলকাতা দিল্লির ব্যাপারে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন, তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে। আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে। আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে। যোগাযোগ করুন 9064139393 এই নম্বরে।